অন্নপূর্ণা যোজনার সার্ভে করতে আসা সরকারি আধিকারিক এবং তার সাথে থাকা দুজন নির্মল সহায়িকাকে রীতিমতো আটকে রেখে বিক্ষোভে সামিল হলেন কোচবিহার শহরের ৩ নং ওয়ার্ডের বড় অংশের মহিলারা। তাদের অভিযোগ, দীর্ঘ প্রায় 1 মাস আগে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা করার পরও এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি প্রাপ্য টাকা। যারা নির্মল সহায়িকা তারা সকলেই তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এই সার্ভে পরিচালনার ক্ষেত্রে বেশি বেশি তৃণমূল কর্মীদের এই সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে এই ওয়ার্ডের সাধারণ মহিলাদের। তাই যতক্ষণ না পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার প্রাপ্য টাকা ঢুকছে ততক্ষণ এই সার্ভে করতে আসা আধিকারিক সহকর্মীদের তারা কিছুতেই ছাড়বেন না বলে এদিন বিক্ষোভ চালিয়ে যান। দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখানে ঘটনাটা কি হয়েছে বলেন তো? আমাদের এখানে আজকের ঘটনা হচ্ছে যে 3 নম্বর ওয়ার্ডে বেশিরভাগ মানুষই মনে করো 100-র মধ্যে মনে করো 70 ভাগ লোকই টাকা পায়নি। ঠিক আছে, এখন আমাদের কথা হচ্ছে পুরসভায় যারা কাজ করছে, যারা এই সার্ভে দিচ্ছে আর কি, সার্ভে আর কি ডিউটি, মোটে 5টা করে ফর্ম সার্ভে করতে দিতেছে। তৃণমূলের লোক তার সাথে আছে, মানে মানে ফর্ম যেগুলো অন্নপূর্ণার ফর্ম আসছে আর কি, সেই ফর্ম 5টা করে ফর্ম আসে সার্ভে করার জন্য। সেই 5টা ফর্ম আমাদের এখানে তো 5টা মহিলা না, আরো বহুত মহিলা। এই মহিলা বাদ দিয়ে শুধু 5টা করে ফর্ম দিলে কি আর এতগুলা লোকের হবে? কি করে হবে? আপনাদের মূল অভিযোগটা কি? আমরা লোক অন্নপূর্ণা পাচ্ছি না। ফর্ম জমা দিয়েছি আগের মাসে, কেউ 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, তাও এখনো পর্যন্ত টাকাটা। এখন কি করছেন আপনারা? কি আটকে রেখেছেন? হ্যাঁ, আমাদের সার্ভে করতে আসছে, শুধু 5টা ফর্ম নিয়ে আসছে। এতগুলা মহিলা ওইখানে কি 5টা ফর্ম হবে? এই 2 মাস হতে চললো, এখনো কোনো টাকা পয়সা কেউ পাচ্ছে না। অনেকে আছে, অনেক বাড়ির মানুষ বললো সব পায়। আপনার কি নাম? আটকে রেখেছেন নাকি? না, আটকানোর প্রশ্ন না, এখানে হচ্ছে আমাদের কিছু মহিলা আসছে, তো এখানে টাকা ঢুকে নাই। যতগুলো মহিলা আবেদন করছে, তো একজনের অন্নপূর্ণার টাকা পায়নি। যারা টাকার পাওয়ার পাইতো তারা পায় না, যারা পাওয়ার পাইতো না তারাই টাকা তাদেরকে ঢুকে অ্যাকাউন্টে ঢুকছে। আমি আজকে জুন মাসে 1 তারিখে ফর্ম ফিল আপ করছি, সেই জায়গায় 10 তারিখে হচ্ছে সে ভেরিফিকেশন আসছে, তো বলছে আপনি টাকা পাওয়ার পাইতো, তো আপনার টাকার থেকে বঞ্চিত করা হবে না, আপনি টাকা পাবেন। তো এগুলো আমাকে বলছে, বলার পরে তো আমার পোর্টালে বলছে নাম উঠাবে, তারপরে কোথাও উঠবে, তারপরেও আজকে 6 তারিখ যে টাকাটা এখনো পাইনি। না, বাড়িতে একটা অসুস্থ বাচ্চা আছে আমার। হ্যাঁ, 3টা বাচ্চা, স্বামী ভাঙারি কাজ করে, একদিন কাজ করে তো একদিন কাজ নেই, তো গরিব মানুষরা কি পাওয়ার পাইবো না? তো ওদের জন্য এই টাকাগুলো। আজকে কি সার্ভে করতে এসেছে? হ্যাঁ, সার্ভে করতে আসছে। তারপরে আপনারা কি করেছেন? আমরা কিছু না, আমরা এখানে জাস্ট কথাগুলো আমরা বলছি, কথাগুলো বলছে। তো আমাদের মহিলাগুলো কেন টাকা থেকে বঞ্চিত হবে? কেন টাকা ঢুকবে না? মহিলাগুলো কেন টাকা পাবো না? এই যে তৃণমূলের লোক যে সেটিং করা ছিল নির্মল সাথী, এই লোকগুলি সার্ভে টিমের লোকের সাথে যাচ্ছে, আর গিয়ে আগে যেরকম ওরা স্বজন পোষণ করতো ঠিক সেইভাবেই এইবারও এখনো ওরা ওদের খেল দেখা যাচ্ছে। আসলে ওদের আমরা কায়দাটা বুঝতে পারতেছি, ওরা চাইতেছে যে, ওরা চাইছিল যে ওরা বিজেপিতে ঢোকার জন্য, ওদের বিজেপিতে অ্যাকসেপ্ট করা হয় নাই। ওই সমস্ত চোরটা জিহাদি দালালদের বিজেপিতে অ্যাকসেপ্ট করা হয় নাই, যার জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য মানুষকে হয়রানি করতেছে। ওরা কি ধরনের হয়রানি করেছে? যে কোনো সার্ভে টিমের লোকের সাথে এরা জুড়ে যাচ্ছে, যেহেতু নির্মল সাথীর লোকেরা, আশাকর্মীর লোকেরা, এরা এদের সাথে থেকে যারা প্রাপ্য তাদেরকে দিচ্ছে না, যারা বিজেপি করে তারা তাদের পাচ্ছে না, যারা সাধারণ মানুষ তারা পাচ্ছে না, যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারাও পাচ্ছে না। একমাত্র শুধু তৃণমূলের কিছু হাতে গোনা লোক আর দুই একটা শুধু লোককে ছড়ানো ছিটানো, তাছাড়া বাকি সব কটা ওরা নিজস্ব লোকদের দিচ্ছে। যার জন্য আজকে যখন ওরা সার্ভে করতে আসে, আবার ওদের এই স্বজন পোষণ করতে আসছে, তখন ওদের এখানে ফিল্ডে আটক করা হয়েছে। এই ফিল্ডে ওদের আটক করা হয়েছে, ফিল্ডে ওদের থেকে হিসাব নেওয়া। আশাকর্মীও আছে এখানে নির্মল সাথী আছে, নির্মল সাথী। আমি কোচবিহার মেকানিক্যাল সাব ডিভিশনে ইউডি, এখানে কালকে অন্নপূর্ণা যোজনার জন্য সার্ভেয়ার হিসেবে যুক্ত হয়েছিল। আজকে থেকে সার্ভে করা শুরু হয়েছে। কি হয়েছিল আসার পর?
আসলে এখানে এমনি তো কালকে থেকে মানে আমার রিক্রুটমেন্ট তো আজকে সকালে করলাম, আজকে ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডের অনেক বাড়িতে করার পরে আজকে এই বাড়িতে আসলাম, আসার পরে মহিলারা লোকজন আমাদের আটকে দেয় এবং বলছে আমাদের ফর্ম ঠিক হচ্ছে না, আমাদের এই ফর্ম নেই, আমরা টাকা পাচ্ছি না, এই বলে আমাদেরকে আটকে দিয়েছে রীতিমতো। হ্যাঁ, আমাদের সার্ভে স্টপ হয়ে গিয়েছে এই 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 গরমে, প্রায় আমরা 2.5 ঘন্টা থেকে আটকানো আটকে যাই। আমরা সকাল থেকে করছি নানান ব্যাপারে, কারণ আমরা তো কোনো পার্টির ব্যাপারে কথা বলতে পারি না, আমরা সরকারি স্টাফ সরকারি কাজ করি, কিন্তু অথচ এই নানান কেওসের মধ্যে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। প্রায় পুলিশ তো এলো, পুলিশ কি নিয়ে যেতে পারছে না? পুলিশও এখন নিয়ে যেতে পারছে না, মহিলারা আটকে রেখেছে। কি বলবো এখন, আমি একটাই কথা বলবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের অন্নপূর্ণা যোজনা হোক বা যে কোনো সরকারি যে প্রকল্পগুলো সেগুলোর পোর্টালটা যেন একটু ঠিকঠাক করে, যাতে সাধারণ মানুষের কোনো হয়রানি না হয় এবং বেশি সংখ্যক লোক যাতে এই ব্যাপারে কাজ করতে পারে, যাতে এই লোকরা যাতে সব সুবিধাগুলো সরকারি সুবিধাগুলো পায়। আপনার ডেঙ্গুর সুপারভাইজার এই ওয়ার্ডে মানে কি বলছে, ওনারা অভিযোগ করছে যে আপনারা বেছে বেছে তৃণমূলের আমাদেরকে যেইভাবে ফর্ম দিচ্ছে, আমাদেরকে যেইভাবে ফর্ম দিচ্ছে সেইভাবে আমরা কাজ করতেছি। আমরা তো ফর্ম ছাড়া কাজ করতে পারি না, ফর্ম ছাড়া আপনার বাড়িতে করতে পারবো। আমরা যেই সিরিয়াল ফর্ম দিচ্ছে সেই সিরিয়াল আমরা কাজ করছি। আজকে কি আপনাকে রেখেছে? হ্যাঁ, কি বলছে? বলছে সবাই টাকা পাচ্ছেন না, টাকা হোক তারপরে যাবে। আপনারা পুলিশ তো এসেছে, কতক্ষণ থেকে আটকে আছে? 1 ঘন্টা। কি নাম আপনার? মল্লিকা।